قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, তোমার হায়াতের মালিক আমি আল্লাহ, তোমার মৌতের মালিক আমি আল্লাহ। তোমার বিবির পেটের ভিতরে বাচ্চাদানির একটা ঘর আছে, ওই বাচ্চাদানির ঘরের ভিতরে তোমার স্বামীর শুক্রাণু আর বীর্যের দ্বারা আমি আল্লাহ ছেলে বানাবো না মেয়ে বানাবো। দুনিয়ার কোনো বিজ্ঞানী জানে না, দুনিয়ার কোনো ডাক্তার জানে না, দুনিয়ার কোনো প্রফেসর জানে না। আল্লাহ বলে আমি জানি, সমস্ত ক্ষমতা আমার। ছেলে দিলেও আমি জানি, মেয়ে দিলেও আমি জানি। ছেলে দিলেও আমি জানি, মেয়ে দিলেও আমি জানি, না দিলেও আমি আল্লাহ জানি। সন্তান চাবা তো আল্লাহর কাছে চাইবা, মেয়ে চাইবা তো আল্লাহর কাছে চাইবা। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জাকারিয়া নবী ৯৮ বছর বয়সে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহ আমি জাকারিয়া তো বুড়া হয়ে গেছি, আমার দাড়িগুলা তো বাইকা গেছে, আমার চুলগুলা তো সাদা হয়ে গেছে, আল্লাহ আমি তো দুর্বল হয়ে গেছি। ও আল্লাহ আমার আর কোনো কিছু চাওয়ার নাই, তোমার কাছে একটা সন্তান চাই। আল্লাহ গো দয়া কইরা মায়া কইরা আমার একটা সন্তান দেওয়া যায় কিনা। দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ বলে, এ জাকারিয়া চিন্তা করবি না, পেরেশানি করবি না, তোর দোয়া আমি আল্লাহ আসমানে কবুল করে ফেলেছি। জাকারিয়া রে আমি আল্লাহ তোর গর্ভে তোর বিবির পেটে একটা সন্তান দিলাম, ওই সন্তানের নাম হলো ইয়াহইয়া। জিন্দেগিতে এর আগে ইয়াহইয়া নামে আর কেউ ছিল না, আমি আল্লাহ নাম রাইখা দিলাম ইয়াহইয়া। ও জাকারিয়া তুমিও নবী, তোমার সন্তানকেও আমি আল্লাহ ভবিষ্যতে নবুয়তি দান করব। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। ঈসা ইবনে মারইয়াম হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা আল্লাহ সূরা আলে ইমরানে বয়ান করেছে, আল্লাহ সূরা মায়েদায় বয়ান করেছে, আল্লাহ সূরা মরিয়মে লম্বা আলোচনা। মরিয়ম নবীর ঘটনা সবাই জানেন আপনারা। বুঝাইতে চাই আমার আল্লাহ কত ক্ষমতার মালিক। স্বামী ছাড়াও আল্লাহ মহিলার গর্ভে সন্তান দিয়া দিয়েছে। হযরত মারইয়াম পেটে বাচ্চা নিয়া যখন বাবার বাড়িতে হাজির হয়ে গেছে, বাবার বাড়ির মানুষেরা বলে, মারিয়াম তোমারে তো বলো 12 জানতাম, তুমি তো কোনো পুরুষের দিকে তাকাও না, তুমি তো কোনো পুরুষের টাচও করলা না। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود
সাদাকাল্লাহুল আযীম। وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. محمد مكرم محمد کی شان ہے سراجا منیرا، محمد کی شان ہے بشیرا نذیرا۔ حمدی عالم کے لا معبود الا ہو، یکی دانم دری عالم کے لا معبود الا ہو، ولا مقصود في القونين ولا موجود إلا هو، لا والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود۔ ও খাটিঙ্গার মানুষ, দিলের কান লাগায় শুনেন, আসমানের মালিক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের প্রথম তিনটা আয়াতে চারটা বস্তুর কসম করেছে। এক নম্বরে আল্লাহ তারকাওয়ালা আকাশের কসম করেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। বুরুজ শব্দের অর্থ হলো তারকা, বুরুজ শব্দের অর্থ হলো শূন্যস্থান, বুরুজ শব্দের অর্থ হলো প্রথম আসমান, বুরুজ শব্দের অর্থ হলো প্রথম আসমানের উপরে একটা অফিস আছে, দ্বিতীয় আসমানের উপরে আরেকটা অফিস আছে, তৃতীয় আসমানের উপরে আরেকটা অফিস আছে, চতুর্থ আসমানের উপরে আরেকটা অফিস আছে। এই চারটা অফিসের কসম করে আল্লাহ বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বুরুজওয়ালা আকাশের কসম। দুই নম্বরে আল্লাহ বলে, ওয়াল ইয়াউমিল মাউউদ, ইয়াউমে মাউউদ আই ইয়াউমুল কিয়ামা, আল্লাহ কিয়ামত দিবসের কসম খায়। তিন নম্বরে আসমানের মালিক আল্লাহ ওই জুমার দিনের কসম খায়। ওয়াশাহিদ, শাহিদ দ্বারা আল্লাহ জুমার দিনকে বুঝাইছে, জুমার দিনের কসম। ওয়ামাশহুদ, চার নম্বরে আল্লাহ ওই যে মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 13 থেকে 14 কিলোমিটার দূরে আরাফার মাঠ, যেই আরাফার মাঠে হাজী সাহেবরা এক রাত্রি অবস্থান করে, ওই আরাফার মাঠ 9 জিলহজের কসম খাইয়া রব্বুল আলামিন বলে, ওয়ামাশহুদ ইয়াউমুল আরাফার দিনের কসম, 9 জিলহজের কসম, আরাফার দিনের কসম। এই চারটা কসম আসমানের মালিক আল্লাহ করে দুনিয়ার মানুষদেরকে একটা সুসংবাদ প্রদান করে, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ অজানা বিষয়ের একটা খবর প্রদান করে। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। ও দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ তারকার কসম খাইলাম, আমি আল্লাহ কিয়ামত দিনের কসম খাইলাম, আমি আল্লাহ জুমআর দিনের কসম খাইলাম, আমি আল্লাহ আরাফার দিনের কসম খাইলাম। এই চারটা কসম খাইয়া তোমাদেরকে দামি একটা বিষয় আমি আল্লাহ বর্ণনা করব। ও বিষয়টা হলো, আজ থেকে অনেক বছর আগে আমার আপনার নবী দুনিয়াতে আসার 70 বছর আগে এক জালিম বাদশার আবির্ভাব হয়েছিল। ওই জালিম বাদশার নাম হলো বাদশা ইউসুফ জুনাওয়াত। ওই বাদশার নাম হলো আসহাবে উখদুদ। আল্লাহ বলে, আমি তারকার কসম খাইলাম, কিয়ামত দিবসের কসম খাইলাম, শূন্যস্থানের কসম খাইলাম, চারটা কসম খাইয়া আমি আল্লাহ বলতেছি, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ যারা, তাদের উপর আমি আল্লাহর লানত। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কোনো জাতিরে লানত দেয়, আল্লাহ যদি কোনো জাতির অভিশাপ দেয়, এই জাতির ধ্বংস অনিবার্য। কি বলেন, কথা ঠিক না? আরো জোরে বলেন না। এই বাংলাদেশের দিকে তাকায় দেখেন না, আল্লাহর অভিশাপ যার উপরে পড়ছে এর ধ্বংস অনিবার্য হইছে। ঠিক না? আরো জোরে বলেন। এই যে কিছুদিন আগে তো দেখছেন না, আল্লাহর অভিশাপ ছিল। আল্লাহ বলেন কুতিল। এই কুতিল শব্দটা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ বলেছিল, কিন্তু এটার বাস্তবতা কিয়ামত পর্যন্ত যাবে। এটার নামই হলো কোরআন। কোরআনের হুকুম নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু এইটার ধারাবাহিকতা চলবে কিয়ামত পর্যন্ত। জোরে কোন কথা ঠিক কিনা? কি যে একটা অশান্তিতে আমরা ছিলাম। আল্লাহু আকবার। রাস্তার দাঁড়াইয়াও একটা কথা কইতাছি না ভালো কইরা, রাতে নি পুলিশ আয়া ধরে লয়ে যায়, এত আতঙ্কের মধ্যে ছিলাম। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন। এজন্য আল্লাহ বলেন বেশি বাইরো না, উলুর ফাঁক গজাইলে বলে আগুনে পড়ে মরে। একটা কথা আছে না? আরো জোরে বলেন। যত বড় ক্ষমতা, যত বড় বাহাদুর, যাই কিছু হোক না কেন, কিন্তু আল্লাহর অভিশাপ যদি পায়ালাও, তাহলে মনে করো জীবন শেষ। আল্লাহ চারটা বস্তুর কসম করে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদের উপর আমি আল্লাহর অভিশাপ। আল্লাহ আদ জাতির অভিশাপ দিছিল, ধ্বংস হইছে নি? আল্লাহ সামুদ জাতির অভিশাপ দিছিল, ধ্বংস হইছে নি? আল্লাহ ফেরাউনরে অভিশাপ দিয়েছিল, ধ্বংস হয়েছে কিনা? আল্লাহ হামানরে অভিশাপ দিয়েছিল, ধ্বংস হয়েছে কিনা? কিয়ামত পর্যন্ত কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, তাদের উপর আল্লাহর অভিশাপ। তারা যদি বেশি বাইরে যায়, তারাও তাদের মতো ধ্বংস হয়ে যাবে। সূরা কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদের উপর আমি আল্লাহর অভিশাপ। এবার আসুন, আসহাবে উখদুদ কারা, গর্তওয়ালা কারা, এদেরকে অল্প সময় আপনাদেরকে চিনায়ে দেই। আমাদের নবী দুনিয়াতে আসার ৭০ বছর আগে এই দুনিয়াতে এক জালিম বাদশার আবির্ভাব হয়েছিল। এই বাদশার নাম হলো বাদশা ইউসুফ জুনাওয়াত। এই বাদশার এলাকায়, দেশে নিয়ম ছিল জাদুবিদ্যার দ্বারা ক্ষমতা টিকায় রাখত। কিসের দ্বারা? আর জোরে বলেন না। আমাদের মাযহাব চারটা, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। এই চারো মাযহাবের আলেমদের মতে জাদুবিদ্যা শিক্ষা করা হারাম। জাদুবিদ্যা শিক্ষা করা হারাম। তো এই জাদুবিদ্যার দ্বারা ক্ষমতা টিকায় রাখত। তখনকার সময়ের বাদশার আমলের নিয়ম ছিল। আর আমাদের দেশের নিয়ম হইল, যত চুরি করবেন তত ক্ষমতা বেশি দিন থাকবো, যত বাটফারি তত ক্ষমতা লম্বা, যত মানুষ হত্যা তত ক্ষমতা লম্বা, যত জেলখানা আলেম ওলামা তত ক্ষমতা লম্বা। ঠিক না? আর জোরে কোন। তো যেই জাদুকর জাদুবিদ্যার দ্বারা বাদশার ক্ষমতা টিকায় রাখে, এই জাদুকর বাদশারে কইলো যে আমি তো বুড়া হয়ে গেছি, শরীর দুর্বল হয়ে গেছে, আমি আর পারতেছি না,
তুমি এক কাজ করো, এলাকা থেকে সুন্দর সুটাম দেহের একটা নওজোয়ান রে খুঁজা বের করো, এই বেটারে আমি এই জাদু বিদ্যাটা শিখাইয়া দিমু, আর এই বেটা জাদু বিদ্যা দিয়া তোমার ক্ষমতা তোমার মরণ পর্যন্ত টিকায় রাখো। কন্যা উযবিল্লাহ। বাদশা একটা চিরুনি অপারেশন দিয়ে এলাকার থেকে একটা ছেলেরে বের করছে। ছেলেটার নাম আব্দুল্লাহ বিন তামের। কি নাম? নামটা শুনলে তো মনে হয় মুসলমান, নাকি? আসলে মুসলমান না কাফের? কাফের। আমাদের কিছু মুসলমান সন্তানও আছে, নাম এমন শুনলে বোঝা যায় না যে মুসলমানের সন্তান, ঠিক না? আর জোরে কর। নাম রাখছে সেন্টু। কি সেন্টু? সেন্টু নাম এটা কি হিন্দুর নাম না মুসলমানের নাম না ইহুদি নাসারার নাম? এটা বোঝার কোন উপায় আছে? নাম রাখছে মেন্টু। আসেনি মেন্টু? আছে। এজন্য আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে নাম দিয়েও আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। তো নাম হইছে আব্দুল্লাহ বিন তামের। বাদশা কইছে তুমি প্রতিদিন সকালবেলা বাড়ির থেকে বের হইয়া ওই গুহার ভিতরে যাইবা, ওখানে গিয়া জাদু বিদ্যা শিখা আবার বিকালে বাড়িতে যাইবা। আব্দুল্লাহ রাজার কথা শুই না সকালে বাড়িতে বের হয় আর বিকালে ওখানে যায়, জাদু বিদ্যা শিখা আবার বাড়িতে যায়। এইভাবে তার রাত দিন চলতেছে। হঠাৎ করে একদিন একজন ঈসা ধর্মের আলেম, ঈসাই ধর্মের আলেম, ওনার সাথে এই আব্দুল্লাহ দেখা হইছে। দেখা হওয়ার পরে ঈসাই ধর্মের আলেম বলতাছেন, বাবা তুমি কোথায় যাও? প্রত্যেকদিন তোমারে দেখি তুমি এদিক দিয়া যাও আবার ওই দিকে যাও, ঘটনা কি? তখন আব্দুল্লাহ বলল যে আমি প্রত্যেক দিন রাজার আদেশে গুহার ভিতরে যাই, ওখানে জাদুকর আছে, জাদু বিদ্যা শিখাইলে আমি বাড়িতে যাই, এটা আমার ডিউটি। ওই আলেম বলল, বাবা এই রাস্তায় চললে তো তুমি সিরাতে মুস্তাকিম পাইবা না, জান্নাত পাইবা না, আল্লাহ রাসূল রে পাইবা না, আল্লাহ রাসূল রে পাইবা না। অতএব তোমাকে সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তায় আসতে হবে। সে বলল যে সিরাতে মুস্তাকিমের রাস্তা আবার কোনটা? ওই সিরাতে মুস্তাকিমের রাস্তা হইল ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে ঈমান আনবা, ঈসারে নবী মানবা, আল্লাহরে রব মানবা, এটাই জান্নাতের রাস্তা। আব্দুল্লাহ এই আলেমের হাতে হাত রাখা ঈসা নবীর কালিমা পড়ে গোপনে মুসলমান হয়ে গেছে। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা কষ্ট হইতেছে, আরেকটু সময় দিবেন আমাদের। তো যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঈমানদারে গোপন রাখছে, প্রকাশ করছে না, প্রকাশ করলে ঝামেলা আছে। এইভাবে চলতেছে আরো কিছুদিন। হঠাৎ করে জাদু বিদ্যা শিখা যখন বাড়িতে রওনা হইব, এনে একটা তিন রাস্তা আছে, তিন রাস্তার মোড়ে তাকায় দেখে অনেকগুলা মানুষ ভিড় জমায় রাখছে। আব্দুল্লাহ দৌড়ায় ওখানে গেছে, গিয়ে ঘাড় উঁচা করে তাকায় দেখে তিন রাস্তার মোড়ে একটা ভাগ বসে রয়েছে। কি বসে রয়েছে? ভাগ। ভাগ দেখলে মানুষ থাহে না, দৌড় দেয়। ইয়ান একটা বাগাইলে কেউ থাকবো? চাচা তো লুঙ্গি গামছা থয়ে দৌড় দিব। কি বলেন, কথা ঠিক না? আব্দুল্লাহ ভাগ দেইগা নিজের মন রে বলতেছে যে আজকে ঈমানের পরীক্ষা হয়ে যাবে। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। ঈসা ধর্ম সত্য না জাদুকরের ধর্ম সত্য? সুবহানাল্লাহ বলেন না। আব্দুল্লাহ সামনে আগাইছে, আগায়া হাতে একটা পাথর নিছে, আর পাথর রে কইছে, পাথর যদি জাদুকরের ধর্ম সত্য হয় তোরে মারমু, বাঘটা যেন না মরে। পাথর নিয়া ওই জাদুকরের ধর্মের নাম নিয়ে ঢিল মারছে, বাঘ মরছে না। আব্দুল্লাহ কয় তাহলে জাদুকরের ধর্ম মিথ্যা, এটা বাটফারি ধর্ম। আরেকটা পাথর হাতে নিছে, ওই পাথরটা হাতে নিয়ে পাথরে বলতেছিল, পাথর যদি ঈসা নবী সত্য হয়, ঈসা নবীর ধর্ম সত্য হয়, তাইলে মারার সাথে সাথে যেন বাঘটা মইরা যায়। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় শুনেন, নওজোয়ান ঈমানওয়ালা আব্দুল্লাহ বিন তামের হাতের মধ্যে পাথর নিয়া বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বইলা যখন
এই পাথরটা বাঘের উপরে মারছে, ঈসা নবীর ধর্মের উপরে মারার সাথে সাথে ভাগ জমিনে পইরা মইরা গেছে। যে মানুষগুলা দাঁড়িয়ে ছিল ওই মানুষগুলা এই দৃশ্যটা দেখা আব্দুল্লাহ বিন তামেরের পায়ে ধরে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। ডাইকা বলে, আব্দুল্লাহ কি এমন জাদু করছো, পাথর দ্বারা আঘাত করছো, ভাগ মইরা গেছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া রইলাম, কত চেষ্টা করলাম, কত কৌশল অবলম্বন করলাম, এই ভাগ রাস্তা থেকে সরাইতে পারলাম না। ও আব্দুল্লাহ বলো না, এই ভাগ তুমি কেমনে মারলা? আব্দুল্লাহ বলে, ভাগ আমি মারি নাই, ভাগ মারছে আসমানের মালিক আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই দৃশ্য দেখার পরে এই মানুষগুলা ডাইকা বলে, আরে আব্দুল্লাহ কোন আল্লাহ তোমার ভাগরে মারছে? ওই আল্লাহরে আমাদের চিনা দরকার, ওই আল্লাহর পরিচয় পাওয়া দরকার। আব্দুল্লাহ বিন তামের বলে, ওই রব, যেই রব আমারে সৃষ্টি করেছে, যেই রব তোদেরকেও সৃষ্টি করেছে, যেই রব এই ভাগরেও সৃষ্টি করেছে, যেই রব সাত আসমান সৃষ্টি করেছে, তিনি হলেন তোদের রব আল্লাহ। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। এই মানুষগুলা আব্দুল্লাহ বিন তামেরের হাতে হাত রাইখা কালিমা পয়রা যখন মুসলমান হয়ে গেছে, সবাই যার যার বাড়িতে চইলা গেছে। আব্দুল্লাহ বিন তামের তার বাড়িতে চইলা গেছে। এইভাবে দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। হঠাৎ কইরা ওই জালিম বাদশার এক মন্ত্রী আছে, এই মন্ত্রী জন্মের পর থেকে অন্ধ, এটা সহে দেয় না, জন্মান্ধ যাকে বলি আমরা। এই মন্ত্রী কেমনে কেমনে খবর পাইলো যে আব্দুল্লাহ পাথরের আঘাতে বাঘ মাইরা লাইছে। এর কাছে গিয়ে দেখি আমার চোখটিনি ভালো করতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। সমস্ত ক্ষমতার মালিক কেউ? আর জোরে কর না, আর একটু জোরে কর, একটু মায়া লাগায় এখন কে? আর একটু মায়া লাগায় বলেন কে? আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ খুশি হয়। আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয়। সন্তান দেওয়ার মালিক কেডা? আর জোরে কর না, ফিসাবে? হ্যাঁ, খরমপুর মাজারও দেখছি ভিডিওতে ফ্যাট ঘষা গিয়া দেওয়ালের লগে, আমি নিজে দেখছি। ফ্যাটের কাপড় আলগি দিয়া এই কেল্লাসার মাজারের যে দেওয়াল ওটার লগে ফ্যাট ঘষা। তো বাবা একটা সন্তান দিও, দোয়া করে, মরা সুমা দে, এগুলো আল্লাহ অনেক কষ্ট পায়। আল্লাহকে সব মাফ করবো, শিরিকের গুনাহ মাফ করতাম না। আকবারুল কাবাইর আশিরকু বিল্লাহ, গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো কবিরা গুনাহ, সবচাইতে বড় গুনাহ শিরকের গুনাহ। ঠিক কিনা? জোরে কর, আরো জোরে কর না। ফিরে বলে সন্তান দিব, ফিরে বলে ভাগ্য পরিবর্তন করব, ফিরে বলে ব্যবসায় উন্নতি দিব। হাসরের মাঠে নবীরা ওই নাফসি নাফসি কইব, আর ফিরের কোনো ফাত্তা পাওয়া যাইব হাসরের মাঠে? বাড়ি সালাম দিয়ানি ফিরে পাওয়া যাইব। ফিরে দললে ফির কইব, কেরে আমার বাড়ির উপরে লাল নিশান লাগাইছিলাম না, রেড সিগন্যাল দিছি, এরপর আইসস কি লিগে? আমার দোষ কি? আমি তো আগে নিশান দিয়া তোরে না করছি যে আইস না, এরপর তোরা আইসস, আয়া মরসত। এটা তো মরার ফল। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কিসের ফল? মরার ফল।
সব ক্ষমতার মালিক আল্লাহ। ও মরিয়ম, তোমার গর্ভে বাচ্চা আসলো কোথা থেকে? তুমি জিনা করেছো, তুমি ব্যভিচার করেছো। মরিয়ম আল্লাহরে বলে, আল্লাহ আমাকে তুমি এই কুদরতের জন্য কেন নির্বাচিত করলা? দুনিয়াতে কি আর কোনো মহিলা ছিল না? আমি ছাড়া কি আর কোনো মহিলা ছিল না? আল্লাহ, এই কুদরতটা আমারে দিয়া তুমি কেন ঘটাইলা? আমার মা বলে আমি জিনাকারিনী, আমার বাবা বলে আমি জিনাকারিনী। আল্লাহ, এই পেটের বাচ্চা নিয়ে এখন আমি কই যামু? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কুদরত কত বড় দেখেন। আল্লাহ মরিয়মরে বলে দিলেন, ইলা জিযইন নাখলা, মরিয়ম যার কেউ নাই রে, তার একজন আছে, তিনি হলেন কে? যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন। আল্লাহ নবীরে যখন তায়েফের যুবকেরা রক্তাক্ত করে তায়েফের জমিনে ফেলে দিল, আল্লাহ নবী লম্বা একটা দোয়া করেছে, বুখারী শরীফে দোয়াটা আসছে। আল্লাহ রাসূল বলতেছিল, আল্লাহুম্মা আশকু ইলাইকা যুফা কুওয়া ওয়া হাওয়ানি আলান নাস। আল্লাহ, কেমন জাতির উপরে তুমি আমারে ছাইরা দিলা, যেই জাতি তার নবীরে রক্তাক্ত করে জমিনে ফেলে দেয়। লম্বা দোয়া করছেন। যেখানে নবীরে ফালাইয়া দিছিল তায়েফের নওজওয়ানরা, তিন রাস্তার মোড়ে সৌদি সরকার ওইটারে পাথর দিয়া ব্যারিকেড দিয়া বড় একটা পাথর রাইখা ওখানে লেখা রাখছে যে আল্লাহ রাসূলের রক্ত মোবারক এই জায়গাটাতে পড়ছে। এখান থেকে উঠাইয়া হযরতে আকদাস রাদিয়াল্লাহু আনহু, উনি কাফের ছিলেন। আমি এই যে নভেম্বরের 5 তারিখে গেছিলাম উমরায়, 20 তারিখে আসছি, আবার সেপ্টেম্বরের 6 তারিখে গেছিলাম, 26 তারিখে আসছি। 2 মাসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে 2 বার সফর হইছে। 12টা প্রোগ্রাম মিস হইছে, কিন্তু এরপরও 2 বার সফর হইছে। এই অক্টোবরে হইছে, নভেম্বরে হইছে। এই আকদাস রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে নবীরে উঠায়া বাড়িতে নিয়ে গেছেন। মিয়া আমরা তো ইসলাম ধরে পায়া লাইছি সুলাইল কলার মতো। হ্যাঁ, সুলাইয়া দিতেছে, খাইতেছি, কেউ আয়া নাচতেছে, কেউ বিরিয়ানি খাইতেছে, কেউ দৌড়তেছে, আর কেউ আয়া হিমহে হিমহে জিকির করতেছে। ঠিক না? আর জোরে কোন না? আরেক ছাগলে কইতাছে যে বাবা আমায় নাচতেছে, গড়গড়ায় পানি পড়তেছে, বাবা আমায় নাচতেছে, জুতা দা বাইরেইতেছে। এই হলো অবস্থা ইসলামের। 12টা বাজায় দিতেছে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু এই ইসলামের জন্য আল্লাহর প্যারা মাহবুব নবী দান দান মুবারক শহীদ করেছে, শরীরের পবিত্র রক্ত জমিনে ফেলেছে। এই ইসলামকে নিয়ে যারা ভণ্ডামি করে তাদেরকে জুতা পেটা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। এই বাংলাদেশে কোন স্বাধীন হয়েছে, ইসলামকে নিয়ে আর ভণ্ডামি চলবে না, ইসলাম নিয়ে আর মাতামাতি চলবে না। ইসলামকে নিয়ে যারা ভণ্ডামি করবে তাদের চোখ আর জিহ্বা কেটে বাংলার কুকুরকে খাওয়ানো হবে। আওয়াজ দিয়া বলো মুসলমান, কথা ঠিক কিনা? যাদের টাকা আছে যান মক্কায়, যান তায়েফে, ওখানে গেলে বুঝবেন ইসলাম কিসের বিনিময়ে আসছে। বাংলাদেশে বৈশা বৈশা মিষ্টি মিষ্টি কথা শুনলে বোঝা যাবে না ইসলামের মহব্বত আর ঈমানের দরদ কি ছিল তাদের দিলের ভিতরে। 2টা খেজুর দিত সারাদিনে আমার আপনার নবীরে, 2টা খেজুর সারাদিন নবীরে দিয়ে এই কূপ থেকে পানি উঠাইতো। এই কূপটা আজও পর্যন্ত আছে ওখানে আকদাসের বাড়িতে। এই লোকটা ছিল কাফের, সারাদিন নবীরে দিয়া পানি উঠাইতো, সকাল সন্ধ্যা উঠায়া খেজুরের বাগানে পানি দিত। সারাদিনের পারিশ্রমিক আল্লাহর নবীরে 2টা খেজুর দিত। এই খেজুরের বাগান আজও আছে তায়েফে, বাড়িটাও আছে, কূপটাও আছে। নবী যেই ঘরটাতে ঘুমাইতো ওই ঘরটা পর্যন্ত আছে। ওখানে গেলে দিল কাঁদে, কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি যখন তায়েফে উঠতেছিলাম গাড়ি দিয়ে, নিচ থেকে 17,000 ফিট উপরে তায়েফের শহরটা, চোখের পানিতে গাল ভাসতেছিল, দাড়ি ভাসতেছিল, আর মনকে বলতেছিলাম, মন তোমার নবী প্যারা মাহবুব নবী এই পাহাড় বেয়ে বেয়ে 17,000 ফিট উপরে কিভাবে উঠছে, কিভাবে উঠছে তোমার আমার নবী এই তায়েফে? কতদিন সময় লাগছে। আর তায়েফের যুবকরা আমার নবীরে পাথর মাইরা মাইরা জমিনে নিস্তব্ধ করে দিয়েছে।
একদিন মাগরিবের পূর্ব মুহূর্তে নবী দোয়া করতেছিলেন, আল্লাহ আমার যে মনিব আকদাস, আল্লাহ এর তুমি কবুল করো। এই দোয়া আরশে কবুল হয়ে গেছে। আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, রাসূলরে আজাদ কইরা দিছে, নবীর পায়ে ধরে মাপ চাইছে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহরে বলতেছিল, আল্লাহ পেটে বাচ্চা বাড়ির থেকে বের করে দিছে, মানুষ সিসি দেয়, জামু কই? আল্লাহ কই ইলা জিজিন নাখলা, ওই বাগানের ভিতরে খেজুর গাছ আছে, খেজুর গাছের সাথে হেলান দিয়া বসো। কষ্ট হইতেছে আপনারা? কার কার কষ্ট হইতেছে একটু হাত তুলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মালিক আল্লাহকে ডাইকা বলেন, আল্লাহ মানুষের পেটে যখন বাচ্চা আসে স্বামী কত কেয়ার করে, আঙ্গুর খাওয়ায়, বেদানা খাওয়ায়, নাশপাতি খাওয়ায়, ভারী পূজা কোনো কাম করতে দেয় না, ঠিক কিনা? স্বামী মাথার পাশে বৈশা থাকে, শাশুড়ি একটা রুটি বানাইতেও দেয় না। মা ওই যে মুকুন্দপুর বাজার থেকে দেশি মুরগা কিনা মেয়ের বাড়িতে নিয়ে আসে, কারণ এই সময় ভালো ভালো খাইলে স্বাস্থ্য ভালো থাকবে, রক্ত বেশি হইব, সিজারের সময় বেশি কষ্ট হইব না, ঠিক কিনা? জোরে বলেন। মারিয়াম বলে, আল্লাহ কি এমন কুদরত তুমি গঠাইবা, বাচ্চা দিলা পেটে, বের করে দিল বাড়ি থেকে, মানুষ দেখলে গালি দেয়। আল্লাহ এই সময় মানুষ কত আদর করে, মায়া করে। ও আসমানের মালিক, কোথায় যাব, কার কাছে যাব? বাচ্চা ডেলিভারির সময় হয়ে গেলে হসপিটাল থেকে নার্স নিয়ে আসে, অথবা দাই মহিলা আসে, সুরক্ষিত ঘরের ভিতরে নিয়ে শুয়াইয়া দেওয়া হয়, গরম পানি করতে হয়, বেলিট সিদ্ধ করতে হয়, ঠিক কিনা? জোরে বলেন। মারিয়াম কয়, আল্লাহ আমার ডাক্তার আইব কোথা থেকে, কোন হসপিটালে আমার সিজার হইব, কোথায় আমারে শুয়াইব, ডাক্তার কোথা থেকে আসবে? আল্লাহ বলে, মারিয়াম চিন্তা করবা না, পেরেশানি করবা না, খেজুরের গাছের সাথে হেলান দিয়া বসো। খেজুরের গাছের সাথে হেলান দিয়া বসছে। আল্লাহ কয়, মরিয়ম মাথাটা উঁচা করো। মাথা উঁচা করছে, তাকায়া দেখে খেজুরের গাছের গুড়া হলো উপরের দিকে, আর খেজুরের গাছের পাকা পাকা খেজুর মরিয়মের চেহারা বরাবর। আল্লাহ বলে, মরিয়ম পাকা খেজুর খাও, আর যেখানে বসছো ওখান দিয়ে আমি আল্লাহ জান্নাতি মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছি। জান্নাতের মিঠা পানি খাও, গাছতে পাইরা পাকা খেজুর খাও। মরিয়ম ডেলিভারির পরে যেই ব্লাড যাবে, তুমি দুর্বল হইবা না। এই জান্নাতি মিঠা পানির দ্বারা আর পাকা খেজুরের দ্বারা আমি আল্লাহ তোমার শরীরে পরিপূর্ণ শক্তি দান করব। আল্লাহ কই, মরিয়ম চিন্তা করো না, আমি তো আছি, যার কেউ নাই তার কে আছে। আর জোরে বল না, মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ কই, বান্দা তুমি আমার হও, আমি তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসে রইছে, পাকা খেজুর খায়, জান্নাতে মিঠা পানি খায়, দিন যাইতেছে। হঠাৎ কইরা এক লোক আয়া মরিয়মের সামনে হাজির। মরিয়ম তো এই লোকরে দেখে ভয় পেয়ে গেছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আল্লাহরে যদি ভয় করো তাহলে যাওগা, আর যদি আগে ভয় করতা না, এখন আল্লাহরে ভয় করে আমার কাছ থেকে দূরে সরে যাও। ওই লোক ডাক দিয়া কয়, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। মারিয়াম চিন্তা নাই, ভয় নাই, পেরেশানি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জিবরাইল। মারিয়াম তুমি ডাক্তারের চিন্তা করছিলা,
মারিয়াম তুমি নাফসের চিন্তা করছিলা তোমার অপারেশন কে করব, তোমার বাচ্চা কে ভূমিষ্ঠ করব। মারিয়াম চিন্তা নাই, ভয় নাই, আমি জিবরাইল কুদরতি অপারেশনের মাধ্যমে তোমার পেটের বাচ্চা হযরতে ঈসারে দুনিয়াতে ভূমিষ্ঠ করব। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহ বলেন পরিপূর্ণ মানুষের সূরত ধারণ কইরা জিবরাইল মরিয়মের কাছে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন কোন মানুষের সূরত ধারণ করছিল জিবরাইল, কইতার বাইনি আপনারা? হ্যাঁ, জিবরাইল যে মানুষের আকৃতি ধারণ করছে, কোন মানুষটার আকৃতি ধারণ করছে? তাফসীরের কিতাবে লিখছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আকৃতি ধারণ করে জিবরাইল মরিয়মের কাছে গেছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবীর সূরত ধারণ করছে কে? দুনিয়া থেকে আর কোন পুরুষ ছিল না, ছিল কি না? তাই আমার আপনার নবীর সূরত ধারণ করছে কে? আমার আপনার নবীর সূরত ধারণ করার কারণ হইল মরিয়ম রে তো আল্লাহ তাআলা দুনিয়াতে স্বামী দিছে না। স্বামীর যে মায়া, ভালোবাসা, সোহাগ, আদর এটার থেকে তো বঞ্চিত হইছে। এই জন্য জান্নাতে মরিয়ম রে আমাদের নবীর সাথে আল্লাহ বিয়ে করাইয়া দিবে। এই জন্য জিবরাইল রে আল্লাহ আমাদের নবীর সূরত ধারণ করাইয়া মরিয়মের কাছে পাঠাইছে। বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, 3-4 দিনের বাচ্চা। আল্লাহ আদেশ করছে বাচ্চা নিয়ে আবার যাও বাপের বাড়ির দিকে। বাচ্চা কোলে নিয়ে যখন বাবার বাড়ির দিকে রওনা হইছে, বাবার বাড়ির গাড়ার যখন গেছে, মানুষ ডাকতেছে ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মরিয়ম তোমার মাও তো ভালো মানুষ, তোমার বাবাও তো ভালো মানুষ। এ মরিয়ম তুমি কেমন ভাবে অবৈধ সন্তান নিয়া আমাদের বাড়ির দিকে আগাইতেছ? মরিয়ম চোখের পানিগুলা ছেড়ে দিয়া আসমানের মালিকের দিকে চেহারাটা ঘুরাইয়া আরশের মালিক আল্লাহরে ডাইকা বলে, ও আসমানের মালিক, বাচ্চা দিলা তুমি, লালন পালন করলা তুমি, বাচ্চা ভূমিষ্ঠ করলাই তুমি, আমারে তো এখন জিনাকারিনী বইলা গালি দিতেছে, অবৈধ সন্তান বলতেছে। আসমানের মালিক আল্লাহ ডাইকা বলে, মরিয়ম চিন্তা করবা না, পেরেশানি করবা না, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দ্বারা তোমার এই বাচ্চাটার দিকে তুমি ইশারা করো। ইশারা করার সাথে সাথে আমি আল্লাহ এই 4 দিনের বাচ্চার জবানটা খুলে দিব। মারিয়াম ইশারা করেছেন, ফাআশারাত ইলাইহি, ইশারা করার সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাতার খুলেছিল, সুজা হয়ে মায়ের হাতে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ও আমার নানার বাড়ির মানুষ, আমার মা কোনো জিনাকারিনী মহিলা না, আমার মা কোনো পুরুষের সাথে জিনার কাজে অবৈধ সম্পর্ক করে নাই, আমিও অবৈধ সন্তান না, আমি আমার মায়ের পবিত্র সন্তান। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে ভবিষ্যতে কিতাব দান করবে। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমারে ভবিষ্যতে নবী বানাইব। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমারে ভবিষ্যতে নবী বানাইব। শুধু তা নয়, আমি আমার মায়ের বাধ্যগত সন্তান থাকব, আমি আমার মার খেদমত করব, আমি আমার মায়ের সেবা করব। আল্লাহ দুনিয়াতে অফুরন্ত নিয়ামত আমাকে দান করবে। আল্লাহ কিয়ামতের আগে আমারে আকাশে উঠাইয়া নিয়া যাইব। আল্লাহ আমারে আকাশে উঠাইয়া নিয়া যাইব। কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ আখিরি জামানার নবী, আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া আমারে আবার দুনিয়াতে প্রেরণ করব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আমি বলতেছিলাম আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আল্লাহ যেই জাতির উপর অভিশাপ দেয় ওই জাতির ধ্বংস অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না? ফেরাউন না 450 বছর রাজত্ব করছে, এরপরও থাকতে পারছে না। ঠিক না? আরো জোরে কোন পারছে? যখন
হের শরীরের মধ্যে পাকনা গজাইছে, শয়তান গিয়া লারা সারা দেয়। কবে রে 450 বছর রাজত্ব করছস, সর্দি হইছে না, কাশি হইছে না, 5 টাকা দিয়ে একটা উচ্চালানো খাইছস না, তুই তো বেটা খোদা হওয়ার যোগ্যতা রাখস। ফেরাউন না কথা তো ঠিক হই। ওমা 450 বছর রাজত্ব করছে, একটা হাসিও দিছে না, যে আশ্চর্যের বিষয় না? হ্যাঁ হ্যাঁ, সকালবেলা ওইটা মানুষ জমায়া ঘোষণা দিয়া দিছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের বড় খোদা। মিশরের জনগণ চিন্তা করলো যে যেই লোকটা 450 বছর রাজত্ব করছে, একদিনও সর্দি হইছে না, কাশি হইছে না, আসলে হে ওই খোদা হওয়ার যোগ্যতা রাখে। ফুলের মালা দিয়া খোদা বানায়া সবাই যার যার বাইতে গেছে। আল্লাহকে খোদা হইছ, মজা বুঝামু কালকা। আল্লাহু আকবার। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল বাহরুল আমিক, যাকে লোহিত সাগর বলা হয়, আমরা বলি নীল নদ, কিন্তু হাদিসের ভাষায় আল বাহরুল আমিক, লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। এই লোহিত সাগরের পানি আল্লাহ সব শুকায়া নিয়া, তলা আছে না নিচের, কি কোন আপনারা তলা হইতো, এই তলারে চৈত মাসে যে ফাটা দেন আপনাদের খালদো বিল, এইভাবে ফাটা দিছে। সকালে গেছে কৃষি কাজ করতে গিয়া দেখে পানি নাই, পানি ছাড়া কি ধান লাগান যায়? হ্যাঁ, এরা কই কিরে গতকাল কেন খুদা বানাইছি, খুদার কাজ কিটা? বন্দার সুবিধা অসুবিধা দেয় নাকিটা? আরে খুদার কাজ কি? বন্দার সুবিধা অসুবিধা দেখা না। জনগণ গিয়া রাজপ্রাসাদ গ্রাহ দিছে, গিয়া দেখ খুদা নাক দেখে ঘুমা। খুদা এরার কেমন খুদা? খুদা বলে ঘুমায়। যে খুদার ঘুম আছে, খুদা যিনি হয় এরার কিতা ঘুম আছে? আমরা যে খুদা আল্লাহ, ওনার ঘুম আছে, উনি ঘুমায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কো ঘুমামু দূরের কথা, আমার উঙ্গানি হয় না। আর যদি আমি এক মুহূর্তের জন্য ঘুমায় যায়, তাহলে আসমান ভেঙে দেবো গা, জমিনও টুকরা টুকরা হয়ে, সূর্য চন্দ্র টুকরা, দুনিয়ার নিজাম নষ্ট হইব। এর লেগে আমি আল্লাহ ঘুমাই না। আর যিনি আল্লাহ হয়, রব হয়, ওনার কোনো ঘুম নাই। হে যে খুদা হইছে, হে যে ঘুমা, খুদা না বাটফা? আর জোরে গন, খুব জ্ঞানী ছিল। আর যারা এই রাজনৈতিক বড় বড় পদে থাকে, এদের মাথা অনেক জ্ঞান থাকে। শেষ পর্যন্ত জ্ঞান এমন এক জায়গা গিয়া ঠেকে, এরপরে ওই তরকারি মরকারি রোস্ট ফুলাও থইয়া সায়াবেলা লইয়া এরপরে বাগনে লাগে। ঠিক না? আরো জোরে এখন না? ফুলাফান কি খাওয়ান দেখাইছে, গণভবন মুরগার রান, খাসি, গরু, মুরগি, ফুলাও শীত চালাইছে খাইতে খাইতে। কি খাওয়ান কথা ঠিক না? ফেরাউন কই বাড়িতে যাও, ব্যবস্থা করতাছি। এর বাপের ক্ষমতা আছে নি এক ফুটা পানি দেওয়া? আপনারা কি দেখো ক্ষমতা আছে? পানি যিনি দেয় তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আল্লাহ বলে, খাটিঙ্গার জমিনে বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দেই আমি আল্লাহ। পৃথিবীর কোন মানুষ বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে না। ঠিক না? কত মাইল স্পিডে পড়বো এটাও আল্লাহ জানে, কোন এরিয়াটাতে পড়বো ওইটাও আল্লাহ জানে। দেখবেন ছাতি লিয়ে আসতেছেন, ছাতির বৃষ্টি পড়ে আপনার হাত সামনে বৃষ্টি দেয়। ওমা এমন হইছে না? আমার এমন হইছে, গাড়ি দিয়ে যাইতেছে সিলেট মাহফিল, বৃষ্টি পড়তেছে, 10 হাত সামনে দিয়ে বৃষ্টি নাই, ওই পাশে বৃষ্টি নাই, এই পাশে বৃষ্টি। আজীব কারবার। তখন ওই ইউনাজ্জিলুল গায়সের তাফসীরে গিয়া দেখলাম যে ওখানে লিখছে যে আল্লাহ যেখানে যত ফোঁটা বৃষ্টি বরাদ্দ করছে, ওখানেও কত ফোঁটা বৃষ্টি পড়বে। এর বাইরেও যাইতো না, এর ভিতরেও থাকতো না, যেখানে যেখানে করছে ওখানেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তো বৃষ্টি দেই কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? ফেরাউন বুঝ দিয়ে মানুষকে ফাটাই দিচ্ছে বাড়িতে। পরদিন রাতের বেলা ওই পাহাড়ের উপরে উঠছে, ওইটা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিছে, দিয়া কয়, আল্লাহ তুমি তো আসল, আমি তো নকল।
আল্লাহ তুমি আসল, আমি বাটপার। আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার। কি কয় যে আল্লাহ তুমি দুনিয়ার খুদাগিরিটা আমারে দেলাও, আর মরণের পরে আমারে জাডাদা বাইরিয়া জাহান্নাম দিও, কোনো অসুবিধা নাই। আল্লাহ দুনিয়াতে মানুষ আমারে খুদা কইলে আমার বড় ভালো লাগে। আল্লাহ দুনিয়ার মানুষ আমারে ফুলের তুরা দিলে আমার বড় শান্তি লাগে। আল্লাহ তোমার কাছে আমার দুনিয়ার খুদাগিরি দিয়ে চাই, তুমি আমার এটা দিয়া দাও। আল্লাহ কয় যা, দুনিয়ার খুদাগিরি তোরে দিয়া দিলাম। সাথে সাথে জিবরাইল ফেরেশতারে পাঠাইছে। জিবরাইল ফেরেশতা বুড়া মানুষের সুরত ধারণ করে আইছে। আয়া কইতেছে, কয় রাজা মশাই একটা বিচার আছে। ফেরাউনকে আমারে মধ্যে ক্ষমতা লইয়া টানাটানি, তুই আইছ বিচার লইয়া। আমার ক্ষমতা ফুলা মানে লইয়া দিতেছে কাইরা গণভবন ঢুকিয়া গেছে, আর তুই আইছিস ক্ষমতা লইয়া, আরে বিচার লইয়া। এটা কি বিচারের জায়গা রে? আর ক্ষমতা ভাই এমন মজা, একবার বইলে এটা কেউ ছাড়তো না। না কি মজা এটার ভিতরে পাইছে, একবার কোনো মতে যাইতারলে মাগার এইটা ছাড়তো না। ফেরাউন না 450 বছর রাজত্ব করছে, এরপরও ক্ষমতা ছাড়তো চায় না। আল্লাহরে কয় আল্লাহ দুনিয়ার খুদাগিরিটা আমারে দিয়া দাও। নাউজুবিল্লাহ বলেন না। জিবরাইল ফেরেশতা কইতাছে, চাচা বিচারটা সংক্ষিপ্ত ছোট বিচার কইরালা নিহা নয় কোন না, রাত সিংহাসনে বিচারের জায়গা। আমারে মেদা পাতলা পায়খানা ফিটা রইছে, তুমি আইছো বিচার লইয়া। গার মুড়ে তাকায় দেখে আল বাহরুল আমিক, লোহিত সাগর আল্লাহ পানিতে ভরপুর করে দিয়েছে। ফেরাউন কই চাচা বিচারটা কি তা কইলাইন? জিবরাইল ফেরেশতা কয় বিচারটা বেশি বড় বিচার না, ছোট বিচার। কি বিচার? কই যে গোলাম তার মনিব রে মনিব মানে না, ওই গোলামের কি বিচার? কথা বুঝছি না আপনারা? আরে যে দোকানের কর্মচারী মালিক রে মালিক মানে না, ওই কর্মচারীর বিচার কিটা? ফেরাউন কই ওই কর্মচারীর বিচার হইল লোহিত সাগরে সুবাইয়া মারো। কি করো? আরো জোরে কোন না, আকাশকে বদানত কে বদানত কে বদানত, আকাশকে বদানত কে বদানত কে বদানত, জাহেলে মুরাক্কাব হে নদানত কে নদানত, জাহেলে মুরাক্কাব হে নদানত কে নদানত। জিবরাইল কয় ফয়সালা দিয়া দিছেন? বলে হ্যাঁ দিয়া দিছি। একটা কাগজ দিছে, কলম দিছে, কতরে লেখা দিলাম। দিছে লেখা, জিবরাইল গেছে গায়ে বইয়া। মরণের সময় আল্লাহ 4 জন ফেরেশতা পাঠাইছে। যখন লোহিত সাগরে সুবার কাগজটা দেখা, ফেরাউন না কই কিরিটে দে আমার হাতের লেখা। এটা আমার হাতের লেখা। ওই যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পর্যন্ত গেছে, আল্লাহ কই জিবরাইল আর সুযোগ দিও না, কারণ আমি তো রহমান। ইল্লাল্লাহ যদি কয়ালায় তাহলে আমি এর মাফ করে দন লাগবে। রব্বি মুসা ও হারুন কইতাছে, মুসার খোদা আসল খোদা, হারুনের খোদা আসল খোদা। আল্লাহ কয় জিবরাইল ইল্লাল্লাহ বলার সুযোগটা দিও না, কাদা মাটি উঠায় আর জবানটা বন্ধ করে দাও। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল আর দেরি করবা না। 450 বছর আমি আল্লাহ নাফরমানদের রাজত্ব দিয়েছিলাম। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করেছে, আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে। এই লম্বা হায়াতের জিন্দেগিতে কোনদিন আমি আল্লাহকে রব বইলা একটা ডাকও দেয় না। আমি আল্লাহর কুদরতি পায়ে একটা সিজদাও লাগাইল না। এ জিবরাইল আর দেরি করা যায় না, নাফরমানের জানটারে বের করে নিয়ে যাও। আল্লাহ এই ফেরাউন রে লোহিত সাগরে চুবাইয়া মাইরা তার লাশটারে কিয়ামত পর্যন্ত ওই যে মিশরের জাদুঘরে অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। একটা মশা, একটা মাছি, একটা পিপিলিকা পর্যন্ত এই নাফরমানের লাশটারে টাচ করতে পারবে না। জগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, জগা জি লাগানে की दुनिया नहीं है, कई बरत की जाहे तमाशा नहीं है, कई बरत की जाहे तमाशा नहीं है।
আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের লাশটা রেখে দিয়েছে মিশরের জাদুঘরে, যে এর লাশটা দেখা দেখা তারা শিক্ষা গ্রহণ কর। আমি আল্লাহর কুদরত অনেক বড়। জোরে কোন কথা ঠিক কিনা? মনে আসেনি আব্দুল্লাহ বিন তামেরের কথা? অন্ধমন্ত্রী গিয়া কইতাছে, তুমি ফাতরের আঘাত দা বাঘ মাইরা লাইছো, আমার চোখটি বালা কইরা দাও। আব্দুল্লাহ কই চোখ বালা করলে কি করবা? কই চোখ বালা করলে আমি তোমার ধর্মের উপরে ঈমান আইনা আমিও মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ কইতে, চোখ ভালো করার মালিক তো আমি না, চোখ যিনি ভালো করেন তিনি আল্লাহ। চোখের উপর হাত বুলায় আল্লাহরে কইছে, আল্লাহ আমি তো একা মানুষ, আমার তো শক্তি নাই, ক্ষমতা নাই, আমি তো ইচ্ছা করলে আমার ঈমানদারে প্রকাশ করতে পারি না, আমারে তো কতল করে ফেলবো। আল্লাহ আমার একটা ভাই যদি ঈমান আনে তাহলে আমার সাথে আর একটু সাহস পামু, শক্তি পামু, আল্লাহ ওনার চোখ ভালো করে দেন। আব্দুল্লাহ চোখের উপর থেকে হাতটা নামানোর আগে আগে আল্লাহ মন্ত্রীর চোখ ভালো করে দিয়েছে। মন্ত্রীও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খবর গোটা এলাকায় ছড়ায়া পড়ছে। শেষ পর্যন্ত বাদশার কানেও খবর আইছে। বাদশা ডাকাইছে, কই আব্দুল্লাহ রে, তোরে খাওয়াই আমি, ফালি আমি, লালন পালন করি আমি, তুই জাদু লাগাস গিয়া বাঘের লগে মন্ত্রীর চোখ বালা কইরা লাস, আসল কামের কাম কিছুই করতেছস না। তোর সাথে কে কে জড়িত আছে? ওই আলেমরে ডাকাইছে, পাদ্রীরে, মন্ত্রী ডাকাইছে, মন্ত্রীরও শেষ করছে, পাদ্রীরও শেষ করছে। আব্দুল্লাহর পালা। আব্দুল্লাহ কয়, আমারে এমনি এমনি মারতাম না, আমারে মারতে গেলে আমার কিছু থিওরি আছে, আমার পদ্ধতিতে আমারে মারতে হইব। বাদশাকে, তোর বেটা রাখ তোর পদ্ধতি, আমার চেয়ে ক্ষমতাবান আর কেডা আছে? আমার ক্ষমতার উপরে আর তোর পদ্ধতি নেই। কি কর? সেনাবাহিনীর উপরে কি আপনার কৌশল যাইব? সেনাবাহিনী দিয়ে পাঠাইছে পাহাড়ের উপরে, ওখান থেকে হত্যা কর। সেনাবাহিনী পইরা মইরা গেছে, আব্দুল্লাহ মরছে না। এরপরে নিয়ে গেছে সমুদ্রে, হাত পা বাইন্দা, শরীরে পাথর বাইন্দা নিচে ছেড়ে দিব, মাছে ঠুকরায় খাইয়া লাগবে, মইরা যাইব। সব মইরা গেছে, আব্দুল্লাহ মরছে না। সিংহাসনে এসে বসে রয়েছে। বাদশা কই, কিরে জাদু বিদ্যা দিয়ে হানো কাজে লাগাইলিছে? সব মরে, হে মরে না, ঘটনা কি? আব্দুল্লাহ কই, এটা জাদু বিদ্যা না, এটা আমার নিয়ম আছে, থিওরি আছে, ওই থিওরিতে মারলে মারতাম, সারা মারতাম না। শেষ পর্যন্ত বাদশা কয়, তোর থিওরিটা কি? কয়, আমার থিওরি হইলো আমারে শুলিতে চড়াইবা, শুলিতে চড়াইয়া আমার পিঠের মধ্যে তীরের বক্স আছে, ওখান থেকে একটা তীর নিবা, সাদা কাগজে লিখবা বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই সাদা কাগজটা তীরের মাথায় লাগাইবা, আর যখন তীর মারবা তখনও বলবা বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। তীরে তাজ শরীরে লাগার আগে আগেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই থিওরিতে আব্দুল্লাহ বিন তামের মারছে। এখন বাদশা ছাদের উপরে দাঁড়ায়া 13,000 নারী পুরুষ যে গোপনে ঈমান আনছিল এদেরকে ডাকাইছে। এদেরকে ডাকাইয়া বলতেছে, তোমরা কি আগুনে ঝাঁপ দিবা না আমারে রব মানবা? মানুষগুলা কয়, আগুনে একবার না 1000 বার ঝাঁপ দিব তো তোর মতো বাটফারের খোদা মানতাম না। সত্যি বলে, হ্যাঁ সত্যি। এরপরে বাদশা এলাকার যারা ছিল গণ্যমান্য মন্ত্রী সবাইরে কইছে, গর্ত করো। পুরো এলাকায় গর্ত করছে, লাকড়ি দিছে, কেরোসিন দিছে, আগুন জ্বালাইছে। একে একে মানুষগুলারে আগুনে ফ্রাই কইরা কইরা মারতাছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মারতে 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 একটা মহিলা ছিল, মহিলাটার কোলে 2টা বাচ্চা আছে, মহিলাটা হাত উঠাইতে পারছে না। জালিম বাদশা ওই মহিলার কাছে গিয়া কয়, চলো। মহিলাকে কই যাইতে? কই রাজপ্রাসাদের ভিতরে। কেন? কই তুমি তো হাত উঠাইছো না, হাত নিচে রাখছো, তুমি তো আমার খোদা মানছো, ভালো ব্যবস্থা আছে, ভিতরে চলো। মহিলা কই, আরে গাদার গাদা, কোলে যে বাচ্চা দেখছস না, হাত তুললে তো বাচ্চা দেবো, নিচে ফুইরা। বাচ্চার কারণে হাত উঠাইতে পারছি না, বাচ্চা সহ আগুনে ঝাঁপ দিন তো তোরে খোদা মানতাম না। ইমানের পাওয়ার কি দেখছেন? হ্যাঁ, আর আমরার মহিলারা, আমাদের মা মন্দের ইমান ঠিক। এক পাগলা বইসে সিং লয়ে ফু মারছে, ওই গরো যা আছে তা দে। ইসরাফিলের সিঙ্গা লয়ে ফু দিয়া সব ধ্বংস করে এলাম। বেডি, হাঁস, মুরগি, ডিম, সিম সব জ্বালাইছে। এই সেই মা, ঠিক না? আর কিছু মহিলা আছে ওই ফিরের পাওয়া গিয়া সরিষার তেল দেয়। জামাই দিতে হয় বিদেশ, টেহা ফাটা মুনির মতো কাজ করে, আর
বান্ডিলের বান্ডিল ফাঁদা আর ওখানে যা আর ফিরের ফায়ে সরিষার তেল দে জামাই ডায়াবেটিসে অজ্ঞানে ফিরাতে একটা রুটি বানাই নিবে আসেনি আর জোরে কর না আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিসে বলেন আইয়ুমা ইমরাআতিন মাতাত যাওজুহা আনহা রাদিন ওয়াজাবাত লাহুল জান্নাহ আল্লাহ রাসূল বলেন কোন স্বামী যদি স্ত্রীর উপর খুশি হয় আর স্ত্রী যদি মইরা যায় স্বামী যদি কয় আল্লাহ আমার বিবিটা ভালো ছিল আল্লাহ রাসূল বলেন বলতে দেরি ওই বিবির কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে না আবার বিবি যদি স্বামী যদি মইরা যায় বিবি যদি কয় আল্লাহ আমার জামাইটা বড় ভালো আছে 30 একটা কইলে 5টা লইতো নীল ফালিশ আলতা ফালিশ এই ফালিশ সেই ফালিশ অনেক গোলাই না দিত আল্লাহ ঈদের সময় অনেক কাপড় চোপড় দিত অনেক ভালো ছিল আল্লাহ আল্লাহ নবী বলেন কোন বিবি যদি শুধু এই কথাটা বলে আসমানের দিকে হাত উঠায় আল্লাহ আমার জামাইটা ভালো আছে আল্লাহ আমি আমার স্বামীর প্রতি রাজি আল্লাহ রাসূল বলেন দোয়াটা করতে দেরি আল্লাহ স্বামীর কবরে জান্নাতের বাতি জ্বালাইতে দেরি করে না আর জোরে বলেন না সুবহানাল্লাহ ওই মহিলাটারে যখন এই প্রস্তাব দিছে মহিলা রাজি হইছে না বাদশা ডাইকা কয় মহিলা আগুন জ্বলতাছে আগুনটা জ্বলতাছে ধাউ ধাউ করে তোমার বাচ্চাটাকে ফেলমু আগে না তুমি আগে আগে আগুনে ঝাঁপ দিবা আল্লাহ তাআলা জিবরাইল ডাক দিয়া কয় জিবরাইল ডান কুলের বাচ্চার জবানটা খুলে দাও আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান ওয়ালা মহিলার ডান কুলের বাচ্চাটার জবান খুলে দিলে ডান কুলের বাচ্চাটা ডাক দিয়া বলেন ইয়া উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি ও মা চিন্তা নাই ভয় নাই পেরেশানি নাই মা যদিও দেখা যায় এটা দুনিয়ার আগুন গো মা ও মা আসলে এটা দুনিয়ার আগুন না এই আগুনের ভিতরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া রাখছে মা মহিলাটা আল্লাহর ডাইকা বলে আল্লাহ ঈমান আনার অপরাধে এত বড় লাঞ্ছনা এত বড় কষ্ট ওসমানের মালিক ঈমান আনার অপরাধে আজকে আমার দুধের বাচ্চারা আগুনে ফেলে দিতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে দিয়া দুনিয়ার ঈমানদারদেরকে খবর পৌঁছাইছে ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাহ আল্লাহ রাসূল বলে দুনিয়ার ঈমানওয়ালারা কিচ্ছু লাগবে না 10 তলা বাড়ি লাগবে না 20 তলা বাড়ি লাগবে না দানের জমি লাগবে না লিচুর বাগান লাগবে না কাটলের বাগান লাগবে না বাঁশের জাল লাগবে না ও ও খাটিঙ্গার সাদা দাড়িওয়ালারা নওজোয়ান যুবক ভাইরা দিলের কান লাগায়া শোনো পর্দার অন্তরালের মা পর্দার ভিতরে বইসা মা দিলের কান লাগায়া শোনো আল্লাহর নবী বলে যদি জীবনের শেষ কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ঈমানটা নিয়ে যদি নওজোয়ান চোখ বুঝতে পারো আল্লাহ রাসূল বলে কবরে রাখার সাথে সাথে ও আলবিসুহু মিনাল জান্নাহ তোমার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দিব ও আফরিশুহু মিনাল জান্নাহ তোমার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিব ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাহ আল্লাহ ঈমানওয়ালার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবে জান্নাতের দরজায় গিয়া যখন ঈমানওয়ালা দাঁড়াইয়া যাইব আল্লাহ আরশে আজিম থেকে ঈমানওয়ালারে সালাম দিব সালামুন কাওলাম মির রাব্বির রহিম আল্লাহ তাআলা ডাইকা বলে ও ঈমানওয়ালারা ঈমান নিয়া কবরে যাও কবর জান্নাতের বাগান হবে ওই মহিলার বাপ কুলের বাচ্চাটাও মারে ডাইকা বলে ইয়া উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি মা চিন্তা নাই ভয় নাই ও মা আমার ভাইটা জান্নাতের বাগানে ঘুরতেছে আমিও যেতে চাই মহিলা ওই বাচ্চাটারও আগুনে ফেলে দিল দুইটা বাচ্চা আগুনের ভিতরে জান্নাতের বাগানে খেলাধুলা করে আর মারে ডাইকা বলে মা আসো না
আমরা তিনজনে মিলা আল্লাহর তৈরি জান্নাতের বাগানে বসবাস করব। ওই মা মহিলাটা ঈমানওয়ালা মাটা 1 মিনিটও দেরি করে নাই, চাপ দিয়া আগুনে পইরা প্রায় হয়ে গেছে। এই আগুন জ্বলতে 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 এই বাদশারে জ্বালাইছে, রাজপ্রাসাদ জ্বালাইয়া দিছে। এই বাদশার মন্ত্রী পরিষদে যারা ছিল সবাইকে জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দিয়েছে। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? ঈমানের জন্য তারা সব কিছু ছাড়ছে, ঈমানের জন্য বিবি ছাড়ছে, স্বামী ছাড়ছে, সন্তান ছাড়ছে, সব কিছু ছাইরা দিছে। আর আল্লাহ এই ঈমান ওয়ালাদের জন্য কবরে জান্নাতের বিছানা রাখছে, জান্নাতের বাতি রাখছে। আল্লাহ এই ঘটনাটা বুঝাইতে গিয়া সূরাতুল বুরুজের প্রথম 3টা আয়াতে 4টা কসম করেছেন। 1 নাম্বার কসম কি করছিল? বুরুজওয়ালা আকাশের, অর্থাৎ তারকাওয়ালা আকাশের। এই বুরুজ শব্দটার 16টা ব্যাখ্যা আছে, আমি মনে 5টার কথা বলছি। 2 নম্বরে আল্লাহ কিয়ামত দিবসের কসম করছেন। আপনারা বলবেন যে কিয়ামতের দিনটা এটা আবার কেমন দামি দিন, আল্লাহ তো কম দামি জিনিসের কসম করে না। না, কিয়ামতের দিনটা অনেক দামি দিন। ওই দিনে আমলনামা ওজন করা হবে। ওই দিন সূর্য মাথার আধা উপরে চলে আসবে, জমিনটা হবে তামার, মানুষ পেরেশানিতে হাবুডুবু খাবে। 3 নম্বরে আল্লাহ তাআলা কসম করেছেন জুমার দিনে। জুমার দিনটা অনেক দামি দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি জুমার দিনের মধ্যে সবচেয়ে উত্তম সময় কোনটা? আল্লাহ রাসূল বলেন জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিবের সময়টা বড় দামি সময়। এই সময়ে একটা দুরূদ আছে, দুরূদে উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যদি শুক্রবার আসরের পরে এই দোয়াটা দুরূদটা পড়ে 80 বার, আমি আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দেব। জুমার দিনে আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, জুমার দিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবে। এই জুমার দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকাইছিল, এই জুমার দিনে আল্লাহ আদমকে জান্নাতে বের করছিল, এই জুমার দিনে হাসরের মাঠ কায়েম হইব। আল্লাহ এই জুমার দিনের কসম করেছেন। 4 নম্বরে আল্লাহ ইয়াউমুল আরাফা, 9 জিলহজ আরাফার দিনের কসম করেছেন। এই চারটা কসম করে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে একটা সুন্দর মেসেজ দিয়েছেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ যারা, গর্তওয়ালা যারা, তাদের উপর আমি আল্লাহর লানত। গর্তওয়ালা নাই, আসহাবে উখদুদ নাই, কিন্তু গর্তওয়ালার চেলা চামুন্ডারা, গর্তওয়ালার অনুসারীরা এখনো বাংলার জমিনে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? নওজওয়ানদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই, এই ইসকন ফিসকন বিসকন এগুলা টাইম নেই মুসলমান নওজওয়ানদের কাছে। যেদিন মুসলমানের নওজওয়ানরা হাতে লাঠি নিয়ে রাজপথে নেমে যাবে, এই বাংলার ইসকন সন্ত্রাসী গোষ্ঠীরা ভারত পালাতে বাধ্য হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমাদের দিলে একটা বিশ্বাস আছে বাংলাদেশটা এটা সত্যিকার অর্থে মুসলমানের দেশ, ঠিক না? এ রাম বা মিসকন ফিসকন এইগুলা ষড়যন্ত্র করে চক্রান্ত করে এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে পারবে না, এই বিশ্বাস আমাদের দিলে আছে। কারণ এই জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে।